দর্শক, এই হলো যাইয়া মালদ্বীপের সমুদ্র। তো আমি আপনাদেরকে আজকে পুরো ভিডিওটাতে কিছু মালদ্বীপের পুরো সমুদ্রটাই দেখানোর চেষ্টা করব। এটা আমাদের ইসোরের কাছাকাছি আর কি। যেহেতু 8 ঘন্টা ডিউটি, সেহেতু 3টা বাজে শেষ হয়ে যায় ডিউটি, বাকি সময়টা পাওয়া যায়। তো মাঝে মাঝে এরকম বিচে এসে বসা যায় আর কি। যেহেতু বিচ ওইদিকে, তবে আমি আপনাদের একটু, এই যে দেখেন, এখানে একটা বাউন্ডারি আছে, এখানে বড় একটা বাউন্ডারি আছে। তো তার জন্য পানিগুলা এগুলার এদিকে আর আসার কোনো ওয়ে নাই আর কি। এই যে দেখেন, পানির নিচে একদম সবকিছু কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পানির নিচে। দেখা যাক আর কি আজকে শার্ক দেখা যায় কিনা। যদি আজকের সানসেটটা অনেক সুন্দর, যাচ্ছি সানসেটের কাছাকাছি চলে যাব এখন। সো আপনারা দেখুন একটু, আমি ট্রাই করবো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার জন্য। সো আপনারা দেখুন। এই যে দেখেন, এগুলো কিন্তু পানি, এখানে কিন্তু প্রায় আপনার হাঁটুর উপরে পানি, তারপর অনেক ক্লিয়ার। আকাশটাও আজকে অনেক অসাধারণ, পুরো আকাশটাই আজকে আর্জেন্টিনা পতাকা হয়ে গেছে, কারণ আজকে আর্জেন্টিনা জিতছে, তো তার জন্য আজকে আর্জেন্টিনা পতাকা হয়ে গেছে পুরো আকাশটাই। আমি হাঁটছি, দেখতেছি কোথায় শার্ক পাওয়া যায়। শার্কগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, শার্ক এর ভিডিওগুলো নিয়ে। সো আপনারা দেখতেই থাকুন। দেখছেন খালি মালদ্বীপ, পানি আর পানি আর পানি আর পানি আর পানি। ওই যে দেখেন, ওই যে বাউন্ডারি, ওই যে বাউন্ডারি, ওই এই বাউন্ডারি এদিকে আসে না, যা আছে সব ওই দিকে চলে যায় পানি। এই পানির দেশে মানুষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে যাচ্ছে। আজকে কি শার্ক কি দেখা যাবে না নাকি? লেটস সি, সামনের দিকে যাই, দেখি দেখা যায় কিনা আজকে শার্ক। সো খালি পানি আর পানি আর পানি, মালদ্বীপ খালি পানি আর পানি আর পানি আর পানি। সো আপনারা দেখতেই থাকুন, পানির দুনিয়াতে আছি, পানিই দেখছি, পানিই দেখে যাই, কি আর করার। এখানে আবার মোটামুটি কিছু মাছ দেখা যায়, কিন্তু ছোট ছোট আর কি, বেশি তেমন বড় না। যদিও আমি আগের ভিডিওতে দেখছেন আপনারা, মালদ্বীপের বিশাল বিশাল বড় বড় মাছ আছে, ওইগুলোর নাম নাকি বলে সাইল ফিশ, খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি। কোথায় শার্ক আজকে, কোথায় চলে গেল শার্ক? কে ভিউটা মোটামুটি সুন্দরই, মোটামুটি আজকের আকাশটা আর্জেন্টিনা হয়ে গেছে, আর্জেন্টিনার পতাকা। মোটামুটি আজকে আকাশটা সুন্দরই, সব কিছু মিলিয়ে আজকের ওয়েদারটা পারফেক্টই। তবে একটা কথা কি জানেন, এই মালদ্বীপের যে পানি আছে না, যে আপনার এই মালদ্বীপের যে পানি দেয়, এই পানি কিন্তু লবণাক্ত পানি। এই পানি আপনি এক ডুকু গিলে খেতে পারবেন না, সাথে সাথে আপনাকে বমি করে ফেলতে হবে, কারণ পানি খাওয়া যায় না, খুবই লবণাক্ত পানি, খাওয়াই যায় না, মোট কথা খুবই ক্রিটিক্যাল অবস্থা। মালদ্বীপের এই হল, এই দেখছেন মালদ্বীপ, আমি যেখানে আছি এখানে একটা আইল্যান্ড, এই দেখেন এটার আশেপাশে আর কোনো আইল্যান্ড নাই, কিন্তু এদিকে একটা আছে, আবার এই সাইডে আবার কিছু একটা আছে, আবার এরপরে স্থানে আবার নাই। তো এরকম অবস্থায় আর কি, প্রায় আপনার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বা আধা কিলোমিটার পর পর একটা করে রিসোর্ট, একটা করে আইল্যান্ড, এরকম অবস্থায় আর কি মালদ্বীপের অবস্থাটা।
এরকমটাই। তো আমি আপনাদেরকে পানির দৃশ্য, এই যে দেখেন আমি আসছি, প্রায় চলে আসছি পানির, এই যে দেখেন পানির স্রোতে, ওইখান গেলেই দেখতে পাবো পানির স্রোত। মোটামুটি সানসেটের টাইম হয়ে আছে, আমিও সানসেটের ভিডিও করার জন্য রেডি হচ্ছি। ভাবলাম যে এই সুযোগে আপনাদেরকে একটু দেখাই মালদ্বীপটা। মালদ্বীপ খালি পানি আর পানি আর পানি, ওইটাই দেখায়। ওই যে দেখেন এই যে পানির স্রোত, পানি যাচ্ছে এইদিকে। প্যাডলাগ আজকে শার্ক দেখাতে পারলাম না আপনাদেরকে, যদি পরশুদিন সকালে শার্ক দেখছিলাম। ওই যে দেখেন মাছ, দেখছেন মাছ একদম ক্লিয়ার দেখা যায়। এই যে দেখেন একদম ক্লিয়ার কিন্তু মাছ দেখা যাইতেছে। এই অবস্থা মালদ্বীপের। ওই যে দেখেন পানির স্রোত যাচ্ছে যাচ্ছে। বাংলাদেশে হইলে তো কত মাছ উজাইয়ে আসতো এই পানির মধ্যে। এই দেশে আবার জাল দিয়ে মাছ ধরে না, সমস্যা এই জায়গাটা। জাল দিয়ে মাছ ধরলে হইতো আবার কি, ওই যে পাখি টাকিও আছে এখানে। এই যে দেখছেন পানির কি স্রোত, দেখেন পানির কি স্রোত খুবই। এই সব জায়গায় শুধু পানি আর পানি আর পানি আর পানি, এই হলো যাই অবস্থা। আসেন আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা যেখানে ফুটবল খেলি, সেটাই দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। এই যে এখানে আমরা ফুটবল খেলি, বাট আনফরচুনেটলি আজকে প্লেয়ার নাই। প্লেয়ার শর্টের কারণে আজকে আর খেলা হচ্ছে না। সো মাঠ দেখেন, বিশাল বড় মাঠ, কিন্তু বিশাল বড় মাঠ, কিন্তু লোকজন নাই আর কি, এটাই সমস্যাটা। এই যে দেখেন মাঠ, কিন্তু লোকজন নাই বিদায় আমরা এখানে আজকে এখন ফুটবল খেলতে পারতাছি না আর কি। এই অবস্থা মালদ্বীপের, তো আপনারা দেখুন। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। মালদ্বীপের পুরো দৃশ্য আর কি। আর মালদ্বীপে বেশিরভাগ এরকম গাছ পাওয়া যায়, এরকম গাছই মালদ্বীপে বেশি পাওয়া যায়। তো দেখি আমি এই চিপাটা দিয়ে যাওয়া যায় কিনা, না এই চিপাটা দিয়ে যাওয়া যাবে না। এই যে দেখেন মাঠটা বিশাল বড় মাঠ, কিন্তু ওই যে বলও রয়ে গেছে, বল মাঠেই থাকে। এটা এখন কি করব, প্লেয়ার তো নাই, এখন বলই থাকুক। এই যে দেখেন এইদিকে দৃশ্যটা আপনাদেরকে দেখাছিলাম একবার ওইখান থেকে, এখন আপনারা এইদিকে দৃশ্যটা দেখেন। দেখা যাক সানসেট কি আজকে আছে কি না, মনে হয় না আজকে সানসেট আছে, কারণ পানি খুবই কম, সানসেটের অবস্থা ভালো না। না, সানসেটটা আজকে পাইলাম না, সানসেটটা চলে গেছে আজকে, পাওয়ার মতোই না। তো এই অবস্থা আর কি। এই যে দেখেন এইখানে খালি মালদ্বীপ, খালি পানি আর পানি আর পানি। আগে আমি ওই রিসোর্টে চাকরি করতাম, ওই যে ওইদিকে একটা রিসোর্ট আছে ওইখানে, ওইটা খুবই হাইফাই রিসোর্ট, প্রায় 5 স্টার রিসোর্ট। ওইটা রিসোর্টটা খুবই ভালো ছিল। এখন যেটা আছে এটা তো, এটাও অনেক এক্সপেন্সিভ ওইটা থেকে, তবে এটা রিসোর্টটা একটু ছোট আর কি, বাট ওই রিসোর্টটা খুবই বড় ছিল। এই যে দেখেন, এই যে দেখেন পানি খালি আসতেছে আর যাইতেছে, তবে এই সাউন্ডটা কিন্তু অসাধারণ, পানির এই সাউন্ডটা কিন্তু অসাধারণ, একবারে দেখার মতন একটা সাউন্ড। একা একা বসে যখন আপনি এরকম সাউন্ড এটা উপভোগ করবেন, তখন কিন্তু অন্যরকম একটা ফিল আসবে। বাট আজকে হইল না আর কি, সানসেটটা দেখা হইল না। এই যে দেখেন পুরো এটাই হলো যে মালদ্বীপ, বুঝছেন।